একই দড়িতে ঝুলছিল বাবা ও ৮ মাস বয়সী শিশু সন্তানের মরদেহ, আর পাশেই পড়েছিল স্ত্রীর নিথর দেহ। বেড়াতে এসে একই পরিবারের ৩ জনের মর্মান্তিক এ মৃত্যুর ঘটনায় স্বজনদের মাঝে বইছে শোকের ছায়া। আমরা আসলাম যে একটা ঘরের ভিতর ৩ জন লোক মারা গেছে, গলায় দড়িটা, বাচ্চা সহকার। তবে অস্বাভাবিক এই মৃত্যুগুলো হত্যা নাকি আত্মহত্যা, সেই রহস্যের জট খুলেনি এখনো। চাঞ্চল্যকর এই ঘটনায় পুরো এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক। নিহতরা হলেন মাদারীপুর সদর উপজেলার কলাগাছিয়া এলাকার চিন্ময় দাস, তার স্ত্রী ঈশা দাস ও তাদের ৮ মাসের শিশু। তবে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মাদারীপুর শহরের আমিরাবাদ এলাকায়। ওই এলাকার একটি ভাড়া বাসায় থাকেন গোপালগঞ্জের মকসুদপুর উপজেলার সাতপাড়া এলাকার ইতালি প্রবাসী যতীন বারৈয়ের স্ত্রী মিষ্টি বারৈ। গত ১৭ এপ্রিল বিকেলে চাচাতো ভাই পরিচয় দিয়ে ওই বাড়িতে আসেন চিন্ময় দাসের পরিবার। তবে মধ্যরাতে খবর পেয়ে ঘরের দরজা ভেঙে শিশুসহ ৩ জনের লাশ উদ্ধার করে পুলিশ। দেখি নাই, শুধু তার কাছ থেকে শুনছি যে বাচ্চার মানে যে ছেলেটা তার বাচ্চার বাবা দুজনে ঝুলন্ত অবস্থায় ছিল, আর মহিলাটা বলে বিছানায় ছিল। এ বিষয়ে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, পাশের রুমে একাই ছিলেন মিষ্টি বারৈ। তার কল পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এটি হত্যা নাকি আত্মহত্যা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে সন্দেহের তালিকায় রাখা হয়েছে মিষ্টি বারৈকে। তো আপনারা দেখছেন এটা খুবই মর্মান্তিক একটা ঘটনা। তবে কিছুটা টুইস্ট আছে, তারপরে যে নিশ্চয় আত্মহত্যা বা হত্যা এরকম কোনোটাই এখন ক্লিয়ার বোঝা যাচ্ছে না। তবে আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি। যেখানে আছেন চৌধুরী মিষ্টি বারৈ, উনি ৩.৫ বছর যাবত এখানে থাকতেন। আর উনার হাজবেন্ড সম্পর্কে একটা ধোঁয়াশা আছে, এবং কালকে উনি কখন আসছেন, চিন্ময় যিনি মারা গেছেন তার ফ্যামিলি সহকারে, তো এরা কখন আসছেন, কি করছেন, এই সম্পর্কে যে ধারণাগুলো, যে কথাগুলো বলতেছেন, একটু টুইস্টেড মনে হচ্ছে বা একটু সন্দেহের উদ্রেক করতেছে বলে আমার মনে হয়। তবে বিস্তারিত তদন্ত করলে সমস্ত ঘটনা বেরিয়ে আসবে বলে আমি মনে করি, এবং আমি সেটা চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে ঘটনার পরই এলাকায় শুরু হয় নানা আলোচনা। তবে এলাকাবাসীর দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত করা এবং হত্যার সাথে কেউ জড়িত থাকলে তাদের বিচারের দাবিও জানান তারা। সুষ্ঠু তদন্ত অবশ্যই চাই, কারণ ওই যে মেয়েটার বাসায় বেড়াইতে, উনি যদি বাইরে দরজা খোলা থাকতো তাহলে ওনার একটা দোষ থাকতো। ভিতরে লক করা, উনি দরজা টাকাইছে, খুলে নাই। প্লাস উনি বাড়ি এলো না ডাকতে, সেও আসে নাই। প্লাস্টিক কি করবে, প্রশাসন ফোন দিয়ে উনি দরজা খোলাইছে। এখন তো এটার একটা সুস্থ বিচার অবশ্যই দিবেন আপনারা, বা পাইবে।